সবার বিপক্ষেই বোলিং করছি, তবে এই পর্যন্ত তামিম সাকিব আমি আউট করতে পারিনি। 14তে নেট বোলিং করছি মিরপুরে। আমি তখন হাতুরা সিং ছিল। পঞ্চপাণ্ডব যারা সাকিব তামিম যখন আমাদের বাংলা ন্যাশনাল টিমে আসে, এরপরে হয়তো এই প্রথমই এশিয়া কাপ, যে 5 জন ছাড়াই আমাদের প্রথম এশিয়া কাপ। সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে তানজিদ তামিম, তার ব্যাটিং স্টাইল, তার শট, সবসময় শর্ট সিলেকশন গুলো আমার সবসময় ভালো লাগে। সংযুক্ত আরব আমিরাতে যখনই খেলা হয় তখন টাইগারদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ 12th ম্যান হিসাবে সমর্থকরা কিন্তু তৈরি থাকেন এবং মাঠে এসে সমর্থন দেন। প্রবাসী বাংলাদেশিরা শুধু মাঠের খেলা নয়, প্র্যাকটিস দেখতেও ছুটে আসেন মাঠে। কত দূর থেকে এসেছেন প্র্যাকটিস দেখতে? আমরা সবাই আবুধাবি সিটিতেই থাকি, তো আমরা সবাই ডিউটি শেষ করে চিন্তা করলাম যে কালকে বাংলাদেশের প্রথম ম্যাচ, তো প্রথম ম্যাচ হিসেবে বাংলাদেশের প্র্যাকটিস, প্রেস কনফারেন্স সবগুলো আজকে অনুষ্ঠিত হবে। তো হিসেবে চিন্তা করলাম যে না, আজকে আমরা যদি সবাই প্রবাসী, আমরা সবাই ক্রিকেট প্রেমী, তো আমরা চিন্তা করলাম যে না, আজকে আমরা যাই, মাঠে যাই, বাংলাদেশকে কালকে প্রথম ম্যাচ হিসেবে উৎসাহ দেওয়ার জন্য, প্র্যাকটিসে পাশে থাকার জন্য, দেখি বাংলাদেশের রিদমটা কিরকম বা প্র্যাকটিস কিরকম চলতেছে, নিজেদের মধ্যে একটু শান্তি ফিল হয় যখন বাংলাদেশ ক্রিকেট টিমটাকে আমরা দেখি। কারণ আমরা সবসময় ক্রিকেটের জন্যই, আমরা বাংলাদেশ পুরো দেশটাই সবসময় ক্রিকেট প্রেমী সবাই। তো প্রবাসী হিসেবে আমাদের সবসময় একটা প্রত্যাশা থাকে বাংলাদেশ টিম আসবে, কখন আসবে বা এইসব দেশে কখন খেলা হবে, তো ওই হিসেবে আমরা সবসময় অপেক্ষায় থাকি। তো আজকে আমরা অনেকজনই, আমরা ফ্রেন্ড সার্কেল অনেকজনই আসছি। কালকে আমাদের প্রথম ম্যাচ, এশিয়া কাপের প্রথম ম্যাচ। পঞ্চপাণ্ডব যারা সাকিব তামিম যখন আমাদের বাংলা ন্যাশনাল টিমে আসে, এরপরে হয়তো এই প্রথমই এশিয়া কাপ, যে 5 জন ছাড়াই আমাদের প্রথম এশিয়া কাপ। তো আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন বা অভিজ্ঞ লিটন দাস আছেন, বিভিন্ন আমাদের ভালো প্লেয়াররা আছেন, আলহামদুলিল্লাহ আমরা আশা করি বাংলাদেশ কালকে ভালো একটা সূচনা করবে, এশিয়া কাপের ভালো একটা সূচনা হবে কালকে আমাদের। এই আশা করি আমরা আজকে আসছি, ইনশাল্লাহ কালকেও আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আসবো। আর প্রত্যেকটা ম্যাচ আমরা প্রবাসী হিসেবে, প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসেবে সবসময় আমরা বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। কত দূর থেকে এসেছেন যদি জিজ্ঞেস করি? স্টেডিয়াম শহর থেকে বেশ দূরে, কত দূর থেকে এসেছেন, কত কিলোমিটার দূরে? আনুমানিক 14-15 কিলোমিটার দূর থেকে আমাদের আসা হয়েছে আজকে, শুধু প্র্যাকটিস দেখার জন্য, বাংলাদেশকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা মূলত ক্রিকেটারদের একটু কাছ থেকে দেখা। আমি 2014তে নেট বোলিং করছি মিরপুরে। আমি তখন হাতুরা সিং ছিল। তো ক্রিকেট ছেড়ে দিছি, প্রবাসী লাইফ বেছে নিয়েছি আসলে ফ্যামিলির কারণেই। তো ওই আবেগটা এখনো কাজ করে বিদায় আসছি, আজকে প্র্যাকটিস দেখতে আসছি, বাংলাদেশকে উৎসাহ দিতে আসছি। যে আবেগের কথা বললেন, যে অনেক কাজ কর্ম রেখেই কিন্তু ডিউটি শেষ করে, বেশ কষ্ট কিন্তু ডিউটি, এবং সেটা এই গরম, সেখানে আপনারা এসেছেন। আশাটা কি দলের কাছ থেকে? অবশ্যই আমাদের সবসময় প্রত্যাশা থাকে বাংলাদেশ ফাইনাল খেলুক। এশিয়া কাপ এখনো নেওয়া হয় নাই, কয়েকবার ফাইনালে আমরা খুব ক্লোজ ম্যাচে হেরে গেছি। তো এইবার প্রত্যাশা আছে বাংলাদেশের, এইবার ইয়াং একটা টিম আসছে, আমাদের মন মতো টিম হয়েছে। জানি না বেস্ট 11-এ কারা কারা থাকে, তবে আমাদের যেই টিম কম্বিনেশন, ইনশাল্লাহ যে স্কোয়াড, আমরা এবার ফাইনালে ইনশাল্লাহ জিতবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টানা 3 সিরিজ জিতে কিন্তু বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে এসেছে। আশার পারদটাকে এই জন্য একটু বেশি। হ্যাঁ, আমাদের আগে যে একটা টিম কম্বিনেশন ছিল, হয়তো অনেক সময় ব্যাটিং বোলিং নিয়ে আমাদের একটু সংকোচ থাকতো, যে হয়তো আমাদের চিন্তা থাকতো এই খেলবে, এই খেলবে, এই খেলবে, এই খেলবে না। তো আলহামদুলিল্লাহ এবার যে আমাদের টিম, ওইটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রত্যাশা। যেমন আলহামদুলিল্লাহ আমরা পাকিস্তান সিরিজ T20-তে আমরা সিরিজ জিতেছি, এবং এর পরের সিরিজে আমরা ব্যাক টু ব্যাক আমরা কামব্যাক করেছি, আলহামদুলিল্লাহ ভালো খেলেছে। তো এই আশায় আমরা প্রত্যাশা, যেহেতু T20 এশিয়া কাপটা T20-তে অনুষ্ঠিত হচ্ছে, তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে, এই প্রত্যাশা আমাদের। আপনার ফেভারিট ক্রিকেটার কে এই দলে যারা আছেন? বাংলাদেশ টিমে আমার সবসময় ফেভারিট প্লেয়ার বোলিং, যেহেতু আমি বোলার একজন, আমি বোলিং করে থাকি, তো বাংলাদেশ টিমে আমার সবসময় প্রত্যাশার প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমার সবসময় একদম পছন্দের প্লেয়ার আমাদের মুস্তাফিজুর রহমান। আর ব্যাটিং এর ক্ষেত্রে যদি বলি, কাকে সবচেয়ে বেশি পছন্দ? সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে তানজিদ তামিম, তার ব্যাটিং স্টাইল, তার শট, সবসময় শর্ট সিলেকশন গুলো আমার সবসময় ভালো লাগে। আমি বলটা খেলবো কি খেলবো না ওইরকম না, আমি ভালো বল, ভালো ডিফেন্স করলাম, শর্টের বল আমি শর্ট খেললাম, এই বেসিকটা আমার সবসময় তানজিদ তামিমের এটাই ভালো লাগে, যে সবসময় ও শর্ট সিলেকশন গুলো আমার কাছে সুন্দর লাগে সবসময়। বাংলাদেশ দল এই বছরটাতে অনেক ছক্কা হাঁকাচ্ছে, এবং দর্শক হিসেবে যখন দেখেন ছক্কা হাঁকানোটা, এটা কতটুকু তৃপ্তি দেয়? প্রথমত আসলে যখন আমরা আগে ক্রিকেট দেখতাম, তখন আমাদের ম্যাচ প্রতি 2-1-3টা সর্বোচ্চ 6 হতো, বাট এখন আমাদের ক্রিকেটটা অনেক ইনক্রিজ হয়েছে, ম্যাচ প্রতি প্রায় 7-8টা। হ্যাঁ, 7-8টা হচ্ছে, এটা আমাদের অনেক আনন্দ দেয়। আমরা এজ এ প্রবাসী হিসাবে আমরা চাই যে ভবিষ্যতে এই ধারাবাহিকতাটা যেন ধরে রাখে, বাংলাদেশ যেন প্লেয়ারলেস ক্রিকেট খেলে। আমরা আসলে অনেক ব্যাকডেটেড ছিলাম, এখন ইনশাল্লাহ নতুন কোচ আসছে, আমাদের বাংলাদেশি কোচ সালাউদ্দিন স্যার আসছে,
তো সব মিলিয়ে এখন বাংলাদেশ টিমের ব্যাটিংটা আমাদেরকে মুগ্ধ করে। আপনি বলছিলেন যে আপনি নেট বোলিং করেছেন দেশে থাকতে, কার বিপক্ষে বোলিং করে সবচেয়ে কঠিন মনে হয়েছে? আমি আসলে সবার বিপক্ষেই বোলিং করছি, তবে এই পর্যন্ত তামিম, সাকিব আমি আউট করতে পারিনি, আর এভারেজ সবাইকে ইনশাল্লাহ আউট করেছি। তখন তামিম আর সাকিবকে কেন আউট করতে পারেননি বলে মনে হয়? উনারা আসলে আমাকে ওই স্পেসটা দেয় নাই, মানে যেই বলই করতাম ধাপ ধাপ করে মেরে দিত। সো গুড। এই পঞ্চপাণ্ডবের কথা আপনি নিজেই বলছিলেন যে তারা ক্রিকেটে আসার পর এই প্রথম এশিয়া কাপ যেখানে খেলবে বাংলাদেশ দল, পঞ্চপাণ্ডবের কেউ নেই। বিষয়টা কেমন লাগে? আসলে আমরা ক্রিকেট যারা এখনকার যুগে যারা আমরা ক্রিকেটটাকে সবচেয়ে বেশি বুঝি, ক্রিকেটটাকে আমরা বোঝা শিখেছি, প্রথম থেকে আমাদের জয় সূচনায় আমরা সাকিব, তামিম, মুশফিক বলেন, মাহমুদুল্লাহ বলেন, তাদেরকে দেখেই ক্রিকেটটাকে অনুভব করা, ক্রিকেটটাকে পছন্দ, মানে ক্রিকেটটাকে ভালোভাবে অনুভব করা। তো এবারই আমাদের প্রথম এশিয়া কাপ, যে সাকিব, তামিম বা পঞ্চপাণ্ডব ছাড়া। তো এটা আসলে সবচেয়ে দুঃখের বিষয় যে মানে তাদের কাউকে দেখতে পারবো না মাঠের মধ্যে। তারা সবসময় আমাদের পছন্দের ক্রিকেটার, বিশেষ করে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই আমাদের সবচেয়ে পছন্দের প্লেয়ার। তো তারা ছাড়াই এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। তো আশা করি তাদেরও দোয়া থাকবে টিমের প্রতি, আমাদেরও প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। অনেক তারকা ক্রিকেটার নেই, পঞ্চপাণ্ডব নেই, তবে যারা আছেন তাদের প্রতি কিন্তু বিশ্বাসটা রাখছেন ভক্তরা। টানা 3 সিরিজ জিতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে এসেছে লিটন দাসের দল। সেখানে ভক্তদের আশার পারদটা কিন্তু তুঙ্গে। সেটা কতটুকু বাস্তবে পরিণত হবে সেটা মাঠের খেলা দেখে বোঝা যাবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।